গতকালকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম আপনি যদি একটা শর্টস ভিডিও আপলোড করেন এবং ওই ভিডিওটা যদি ইউএস এর লোকজন দেখে তাহলে আপনি কত হাজার ভিউসে কেমন ব্যালেন্স পাবেন। এবং এটা আমি আমার নিজের ইউএসএ বেস্ট চ্যানেল থেকে আপনাদের দেখিয়েছিলাম। আমার ওই চ্যানেলে সব অডিয়েন্সই কিন্তু ইউএস এর, আপনারা দেখেছেন। আমি একদম নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের দেখিয়েছি যে বাংলাদেশি একটা লং ভিডিওর 50,000 ভিউসে যা পাওয়া না যায়, ইউএস এর একটা শর্টস ভিডিওতে 20,000 ভিউস আসলে তার থেকে বেশি কিছু পাওয়া যায়। এবং ইউএসএ বেস্ট চ্যানেলে কেমন ব্যালেন্স আসে এটা আপনারা গতকালকে আমার ভিডিওটা দেখে ক্লিয়ার হয়েছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনি কিভাবে এই ইউএসএ বেস্ট একটা ইউটিউবের চ্যানেলের যাত্রা শুরু করবেন। আপনি কিভাবে ইউএসএ অডিয়েন্স আপনার চ্যানেলে নিয়ে আসবেন। আপনি কোন ধরনের ভিডিও প্রথম দিকে আপলোড করলেই সব ইউএসএ অডিয়েন্স আসবে, এবং চ্যানেলে আপনি কোন ক্যাটাগরিতে কোন সেটিংসে কি কি করবেন ইউএসএ বেস্ট অডিয়েন্স আনার জন্য, এটাই মূলত আজকের ভিডিওতে দেখাবো। খুব কঠিন কিছুই নয়, সিম্পল ওয়েতেই আপনি সবকিছু করতে পারবেন। এবং আমি যা দেখাবো সব নিজের অভিজ্ঞতা থেকে, কারণ আমি ইতিমধ্যে, আপনারা জানেন, আমি 2টা ইউএসএ বেস্ট ইউটিউব চ্যানেল মেনটেন করছি, যেগুলো ইতিমধ্যে আপনারা নিজেরাও দেখেছেন। সো মেইন ভিডিওতে চলে যাচ্ছি, কিভাবে কি কি করতে হবে, আমি কিভাবে আমার যাত্রাটা শুরু করেছি, ঠিক আপনিও একইভাবে করবেন। এর জন্য কি করতে হবে ভিডিওতে থাকছে, পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই ভিডিওতে কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না। ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হচ্ছে। তাই সামনে এগোতে চাইলে অবশ্যই নিজে পর্যালোচনা করে সামনের দিকে আগাবেন। গতকালকের ভিডিওটা দেখার পরে আপনারা অনেকেই আমাকে টেলিগ্রামে মেসেজ করেছেন, এবং যারা মেসেজ করেছেন তারা বেশিরভাগ লোকই জানতে চেয়েছেন আমি এখন কোন চ্যানেলটা নিয়ে কাজ করছি। এবং গতকালকে একটা ভিডিও আপলোড করে দেখিয়েছিলাম, বলেছিলাম যে এই ভিডিওতে কিন্তু 2-3 দিন গেলেই দেখবেন ইউএসএ ট্রাফিক চলে এসেছে, ইউএসএ ভিউয়ার চলে এসেছে। তো এই ভিডিওটা কোন চ্যানেলে আপলোড করেছিলাম? ওকে, তো আমি এখন 2টা ইউএসএ বেস্ট ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করছি। একটা হলো এই যেটা দেখতে পাচ্ছেন ট্রেন্ড ক্লিপস ওয়ার্ল্ড, এবং আরেকটা হলো ফুটবল ওয়ার্ল্ড। তো ওই ফুটবল ওয়ার্ল্ড নিয়ে একটা আলাদা ভিডিও দিব আপনাদের সাথে। আজকে হলো কিভাবে আমি এখন বর্তমানে এই যে ট্রেন্ড ক্লিপস ওয়ার্ল্ডটা ইউএসএ বেস্ট চ্যানেল হিসেবে রান করছি, কিভাবে এটা নিয়ে কাজ করছি, কোন ধরনের ভিডিও আপলোড করছি, এবং কিভাবে ভিউয়ার্স আমি আনতে পারছি, এগুলি মূলত আপনাদের দেখাবো আজকে। খুব ইম্পর্টেন্ট ভিডিও হবে ভাই, যারা ইউএসএ কন্টেন্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন। ওকে, প্রথমেই দেখাবো যে গতকালকে যে ভিডিওটা আপলোড করেছিলাম সেইটা কি। এইটা হলো গতকালকের ভিডিও। এই যে দেখেন একদম প্রথম যে ভিডিওটা রয়েছে এইটা অ্যানালাইসিসে চলে আসলে বুঝতে পারবেন। এই যে দেখেন উপরের দিকে অন ডে অ্যাগো পাবলিক লেখা রয়েছে, মানে একদিন আগেই আপলোড করেছি। এবং এখানে দেখতে পাচ্ছেন অলরেডি 62টা ভিউ চলে এসেছে, লাইক চলে এসেছে, 1422টা ভিউ চলে এসেছে, একটা কমেন্ট এসেছে, 4টা সাবস্ক্রাইবার চলে এসেছে। এবং সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হলো ভিডিওটা মাত্র 13 সেকেন্ডের। ঠিক আছে, তো এখন একটা জিনিস দেখেন এখানে কিন্তু মাত্র 14% ভিউজ কাউন্ট হয়েছে, এজন্য বাংলাদেশ দেখাচ্ছে। এখন পর্যন্ত বাইরের দেশের যে অডিয়েন্সটা ভিডিওসটা দেখেছে এটা এখনো কাউন্ট হয়নি। ঠিক আছে, তো এই ভিডিও তো দেখবেন আমি কালকে বা পরশু যখন আরেকটা ভিডিও দেবো তখন দেখবেন এখানেও ইউএসএ অডিয়েন্স এই বাংলাদেশি অডিয়েন্সের থেকে বেশিই থাকবে। ঠিক আছে, কারণ মাত্র 14% কাউন্ট হয়েছে, মানে আজকে রাতেরটাই শুধু কাউন্ট হয়েছে। আপলোড করার সাথে সাথে প্রথম যেহেতু বাংলাদেশ থেকে আপলোড করা হচ্ছে, বাংলাদেশের লোকজনের কাছেই প্রথমে যাচ্ছে, এটাই কেবল কাউন্ট হয়েছে। ওকে, তো এখানে সর্বোচ্চ দেখা যাবে যে 500-400 ভিউজ হলো আপনার বাংলাদেশি, বাকি 1000 ভিউজ থাকবে বাইরের কান্ট্রি। ঠিক আছে, আমি যদি আপনাদের আরো একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি, দেখেন আমি এই সপ্তাহ দুয়েক আগে যে ভিডিওটা আপলোড করলাম, গতকালকে যে ভিডিওটার ব্যালেন্স মূলত আপনাদের দেখালাম, এই ভিডিওটা দেখেন। এই ভিডিওটা হলো 41,000 ভিউজ এসেছে, এবং এখানে হলো আমার 2000-এর মতো লাইক এসেছে, 277টা সাবস্ক্রাইবার এসেছে। ঠিক আছে, এবং উপর এখানে নিচের দিকে তাকালে দেখতে পাচ্ছেন এখানে টপ লোকেশন, টপ কান্ট্রি হলো ইউনাইটেড স্টেট, তারপরে এখানে ইন্দোনেশিয়া, তারপরে ব্রাজিল, মানে সবার উপরের দিকে কিন্তু ইউনাইটেড স্টেট রয়েছে। মানে এখানে বলতে গেলে অর্ধেকের বেশি ভিউসই কিন্তু এসেছে বাইরের কান্ট্রি থেকে। আর তার মধ্যে থেকে সব থেকে বেশি ভিউজ এসেছে ইউনাইটেড স্টেট অর্থাৎ ইউএসএ থেকে। তার মানে আপনি গতকালকে আমি যে ভিডিওটা দেখিয়েছি এই ধরনের ভিডিওতে বাইরের দেশ থেকে প্রচুর পরিমাণে ট্রাফিক আনা যায়। এখন আমি আপনাদের যেটা দেখাতে চাই তা হলো এই যে আমার চ্যানেলটা দেখতে পাচ্ছেন, এই চ্যানেলটায় আমি কি নিয়ে মূলত কাজ করছি এবং এই চ্যানেলের ক্যাটাগরি কি। এই চ্যানেলে আমি এখন কোরিয়ান কন্টেন্ট নিয়ে কাজ করছি। আপনারা যদি এখন এই মুহূর্তে ইউএসএ কোনো বেস্ট চ্যানেল কোনো খুলতে চান, তাহলে আপনাদের প্রথম কাজ হলো
কোরিয়ান কন্টেন্ট নিয়ে কাজ করা। আপনি যদি কোরিয়ান কোনো কন্টেন্ট নিয়ে কাজ করেন, যেমন বিটিএস রয়েছে, কোরিয়ান বিভিন্ন ধরনের কনসার্ট, কোরিয়ান নাটকের ক্লিপ, কোরিয়ান কার্টুন, কোরিয়ান সং, কোরিয়ান মিউজিক, এই কোরিয়ান ক্যাটাগরি নিয়ে যদি আপনি কাজ করেন, তাহলে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন যে আপনার ভিডিওগুলো ইউএসএ অডিয়েন্স আসবেই। ইউএসএ এর অডিয়েন্স আসবে যদি আপনি এই কোরিয়ান কন্টেন্ট নিয়ে কাজ করেন। আমি যদি একদম হোম পেজে চলে আসি, দেখেন এখানে আমার এই একটা ভিডিও, এটা এডিটিং করা শিখিয়েছি, কিভাবে টিকটক স্টাইলে একটা ছবি বা ভিডিও এডিট করা যায়। ঠিক আছে, আমি এগুলো মূলত টিউটোরিয়াল হিসেবে আপলোড করেছি। এখানে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দিয়েছি, বিভিন্ন ধরনের ভিডিও ক্লিপ দিয়েছি, সবই কিন্তু কোরিয়ান। ঠিক আছে, আপনি যদি দেখেন আমি একদম প্রথম যাত্রাটা শুরু করেছি শর্টস আপলোড দিয়ে। আমি শর্টস গুলো সব কোরিয়ান শর্টস আপলোড দিয়েছি, দেখেন সব কোরিয়ান শর্টস, এখানে সব কোরিয়ান শর্টস রয়েছে এবং প্রত্যেকটা শর্টসে কিন্তু ভিউজ এসেছে। আমাদের যদি ইউএসএ কন্টেন্ট অর্থাৎ ইউএসএ অডিয়েন্স নিয়ে কাজ করা হয়, তাহলে আমাদের বেশি ভিউসের চিন্তা করতে হবে না, আমাদের মিলিয়ন মিলিয়ন ভিউসও চিন্তা করতে হবে না। আমাদের শর্টসে 10,000 ভিউস আসলে আলহামদুলিল্লাহ ভালো। যেমন দেখেন আমি গতকালকে যেটা কথা বললাম যে এই ভিডিওটা যেটা দেখালাম, এই মাত্র যেটা দেখালাম, এইটা 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 যে আমি অ্যানালাইসিসটা আপনাদের দেখালাম, সরি কোনটা আমি একটু দেখানোর চেষ্টা করছি। ওকে, আমরা এইটা এই মাত্র যেটা দেখালাম 41,000 ভিউজ। ঠিক আছে, এইটার একটু যদি আপনি অ্যানালাইসিসটা আমি যদি এখান থেকে আপনাদের দেখাই, এই যে দেখেন 41,000 ভিউজ রয়েছে, 277 সাবস্ক্রাইবার, 41,000 ভিউজ এসেছে শর্টসে, তাতে আমার এই ব্যালেন্সটা এসেছে। শর্টসে 41,000 ভিউসে আমার এই ব্যালেন্সটা এসেছে। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলতে পারি, আপনি যদি ইউএসএ বেস্ট অডিয়েন্স চ্যানেল নিয়ে কাজ করেন, তাহলে আপনি শর্টসে যদি 10-15,000 20,000 ভিউস আনতে পারেন, ব্যাস ওই দিনের জন্য আপনি এনাফ। আপনার একটা বাংলাদেশি লং ভিডিওতে আপনি যা পাবেন 10,000 ভিউজ আসলে, আপনি ইউএসএ বেস্ট শর্টস ভিডিওতে 1,000 ভিউ 10,000 ভিউজ আসলে আপনি সেই ব্যালেন্সটাই পাচ্ছেন। বুঝতে পারলেন? মানে বাংলাদেশি লং ভিডিওতে 1,000 10,000 ভিউসে যা পাবেন, ইউএস এর শর্টস ভিডিওতে 10,000 ভিউসে তাই পাবেন। এরকম ডিমান্ড হলো ইউএসএ কন্টেন্টের। এখন আপনারা অনেকে বলেছেন যে ভাই আমরা ক্যাটাগরি কি দিব, চ্যানেলের ক্যাটাগরি কি দিব? চ্যানেলের ক্যাটাগরি কিছুই দিতে হবে না। চ্যানেলের ক্যাটাগরি আপনি জাস্ট চ্যানেল ক্রিয়েট করবেন, চ্যানেলের ক্যাটাগরি থাকবে ভ্লগ। চ্যানেলের অন্য কোনো ক্যাটাগরি দিতে হবে না, কোনো ক্যাটাগরি নেই। ঠিক আছে, আমি আপনাদের জাস্ট বলে দিচ্ছি, চ্যানেল খুলবেন, ডেইলি ভ্লগ থাকবে, আপনার হলো চ্যানেল ক্যাটাগরি। নাম্বার 2, আপনারা বলেছেন ভাই চ্যানেলের লোকেশন দেবো কোথায়? আমার চ্যানেলের লোকেশন দেওয়া বাংলাদেশ। আমি বাংলাদেশ থেকে ক্রিয়েট করেছি, বাংলাদেশি লোকেশন দেয়া। বাট আপনারা আপনাদের সুবিধার্থে ইউএসএ লোকেশন দিতে পারেন। বাট বাংলাদেশ লোকেশন দিয়েও যদি আপনি এই কোরিয়ান কন্টেন্ট আপলোড করেন, আপনার ভিউয়ার্স বাইরের দেশ থেকেই আসবে ভাই। কারণ একটা জিনিস দেখেন, এই ভিডিওগুলো তৈরি হচ্ছে বাইরের দেশের মানুষের জন্য, বাংলাদেশে এসবের অডিয়েন্স নেই, বাইরের দেশের মানুষই দেখবে ভাই। সেক্ষেত্রে আপনার ওই বাইরের দেশের লোকেশন দিয়ে আপনার কাজ করতেই হবে এরকম কোনো কথা নেই। আপনি এই যে চ্যানেল রয়েছে, এই চ্যানেলে বাংলাদেশ লোকেশন দেওয়া, আপনি এটাই করতে পারেন ভাই, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, এবারে আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো আপনাদের, যে আমরা যখন এখানে এই ভিডিওগুলো আপলোড করছি, এগুলো কপিরাইট আসছে কিনা। গতকালকে আমি আপনাদের দেখিয়েছি কুইনশু থেকে ভিডিও আপলোড করা, আমি আপনাদের আবারও দেখানোর চেষ্টা করছি। এই যে আমি কুইনশুর মধ্যে চলে আসলাম, আর গতকালকে সবকিছুই প্রসেস দেখিয়েছি, কুইনশু অ্যাপটা কিভাবে ব্যবহার করবেন, কোথায় পাবেন। আপনারা জাস্ট কুইনশু অ্যাপের মধ্যে প্রবেশ করবেন, প্রবেশ করার পরে আপনি এই সার্চ অপশন রয়েছে উপরের দিকে একটা, এই সার্চ বারে চলে আসবেন। আচ্ছা, আবারও বলে দিচ্ছি, কুইনশু অ্যাপটা হলো আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। আর যারা এই সম্পর্কে আরেকটু বিস্তারিত জানতে চাচ্ছেন, গতকালকের ভিডিওটা দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবেন। আপনি যখন কুইনশু অ্যাপটার মধ্যে চলে আসবেন, তখন সার্চ অপশনে আসবেন। আসার পরে এই সার্চ অপশনে আপনি লিখবেন আপনি আসলে কি চাচ্ছেন। আপনি যদি কোরিয়ান কোনো মুভি চান লিখবেন, কোনো নাটকের ক্লিপ চান লিখবেন, যদি কন্টেন্ট চান লিখবেন। আমি যেমন দেখেন এখানে বিটিএস লিখে সার্চ করলাম, কারণ আমি বিটিএস কন্টেন্ট নিয়ে কাজ করতেছি। এখন দেখেন এখানে বিটিএস এর অনেক ভিডিও চলে এসেছে, এই যে দেখেন অনেক অনেক ভিডিও এখানে চলে এসেছে। এখন আমাদের কাজ কি জানেন? এখন আমাদের কাজ হলো এইটাকে ডাউনলোড করা। এডিট করার জন্য আপনারা ক্যাপকাট ব্যবহার করবেন। আমি গতকালকে বলেছি ক্যাপকাট প্রো ব্যবহার করতে হবে। কোথায় পাবেন ক্যাপকাট প্রো? আমার টেলিগ্রাম চ্যানেলেই পেয়ে যাবেন। এবার আপনি ক্যাপকাটে প্রবেশ করার পরে নিউ ভিডিওতে যাবেন। এখানে যাওয়ার পর আমরা যে ভিডিওটা মাত্র ডাউনলোড করলাম, এই ভিডিওটা সিলেক্ট করে দিব। এই ভিডিওটা সিলেক্ট করার পরে দেখেন এখানে কিন্তু কোনো ওয়াটারমার্ক নেই, একদম পিওর একটা ভিডিও চলে এসেছে, একদম ওয়াটারমার্ক ছাড়া, কোনো জায়গায় কোনো ওয়াটারমার্ক নেই। ঠিক আছে, এবার আমাদের কি কাজ রয়েছে? এবার আমাদের কাজ হলো এখানে জাস্ট একটু ফিল্টার টিল্টার ইউজ করতে হবে, এছাড়া আর কিছুই নাই। জাস্ট এখানে চলে আসলাম, এখানে আসার পরে আমরা জাস্ট এখন একটু ফিল্টার ইউজ করবো। এখানে দেখে আমরা কোন ফিল্টারটা ইউজ করলে ভালো লাগবে। এগুলোতে এমনি কোনো কপিরাইট আসবে না ভাই, এই ওয়াটারমার্ক ছাড়া যদি আপনি ডাউনলোড করেন না, এমনিতেই কোনো কপিরাইট আসবে না। তারপর এখানে 4K ইউজ করতে পারেন, দেখেন 4K ইউজ করলাম, আরো দেখতে বেশ জোস লাগছে। 4K ইউজ করলাম, অ্যান্ড হলো এখান থেকে আপনারা
চাইলে একটু ব্লার ইউজ করতে পারেন, ঠিক আছে? এখানে ব্লারটা থাকলে একটু ভালো লাগবে। এই যে দেখেন এই ব্রোকেন এটা ইউজ করতে পারেন। হ্যাঁ, এটা 40 করে দিবেন, ঠিক আছে? এরকম আপনারা বেশ কিছু ফিল্টার ইউজ করবেন যেগুলোতে আপনার ভিডিওটা নষ্ট হবে না কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে। এই ফিল্টারগুলো এখানে ইউজ করবেন, ঠিক আছে? এবার ভিডিও কোয়ালিটিতে চলে আসবেন। এখানে দেখেন এখানে রিডিউস নয়েজ রয়েছে, এখান থেকে নয়েজটা রিডিউস করতে পারেন। এরপর এখানে এইচডি করতে পারেন, ঠিক আছে? এগুলো একটু করে নেবেন। এগুলো করে নিলে কি হবে, ভিডিওটা একে তো দেখতে সুন্দর হবে এবং ভিডিওটার আগের যে সেটিংসটা ছিল, যে মানে নামে ভিডিওগুলো সেভ ছিল, এগুলো সব চেঞ্জ হয়ে আপনি নতুন রেকর্ডে এগুলো সেভ হবে। তো দেখেন এখানে কিন্তু আমি ইনহ্যান্স করলাম, এটাকে ইনহ্যান্স করে নিলাম। 90% হয়ে গেছে, 100% হলে ইনহ্যান্স হয়ে যাবে এবং এগুলো কেবলমাত্র আপনারা ক্যাপকাট প্রো দিয়েই করতে পারবেন। এই যে ইনহ্যান্স হয়ে গেল। ওকে, আমাদের এখন ভিডিওটা মোটামুটি আমরা রেডি বললেই চলে। এই যে দেখেন একদম আরো বেশ পিওর কোয়ালিটি এসেছে। এবার আমরা জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করব, অথবা এখান থেকে আপনারা 4K ও ডাউনলোড করতে পারেন। 4K করলে আরো বেশ বেটার লাগবে। এখান থেকে আপনি যাবেন, এই 4K চলে আসবেন, এরপর এক্সপোর্টে এসে এখানে আপনি সেভ বাটনে একটি ক্লিক করে দিবেন এবং 4K ডাউনলোড হওয়ার পরে আপনি জাস্ট এখান থেকে আপলোড করবেন। কিভাবে করবেন তাও দেখিয়ে দিচ্ছে। ওকে, আমাদের ভিডিওটা সেভ হয়ে গেল। এবার আমরা ইউটিউবে চলে আসবো এবং এসে এই ভিডিওটা আপলোড দিব। কিভাবে আপলোড দিব, জাস্ট প্লাস আইকনে যাব, আমাদের যে ভিডিওটা আমরা রেডি করলাম সেই ভিডিওটার মধ্যে চলে আসবো। কোথায় গেল ভিডিওটা, শর্টস এর মধ্যে থাকবে। এই যে শর্টসে আসলাম এবং ভিডিওটা এখান থেকে আমি জাস্ট খুঁজে নিব। আমার ভিডিওটা একটু উপরের দিকে রয়েছে, এখানে এই যে ভিডিওটা, এই জাস্ট ভিডিওটা সিলেক্ট করে দিলাম। ভিডিওটা সিলেক্ট করার পরে আমাদের দেখেন সব ভিডিও ওকে রয়েছে, সবকিছু ফাইন রয়েছে। আমরা জাস্ট এবার ডান বাটনে একটা ক্লিক করে দিব। ডান বাটনে ক্লিক করলে উপরের দিকে দেখেন অ্যাড মিউজিক রয়েছে, এখানে চলে আসবো। এখানে এসে মূলত আমাদের একটা মিউজিক অ্যাড করতে হবে। আগের যে মিউজিকটা রয়েছে এই মিউজিকটা আমরা রাখবো না, এই জাস্ট এখান থেকে আমরা সেই মিউজিকটা এখান থেকে কমিয়ে দিব, ঠিক আছে? আর কোনো কাজ নেই। এবার আমরা উপরে অ্যাড মিউজিকে যাব। এবার এখানে একটা সিগমা সিগমা টাইপের, এই ভিডিওটা যেমন সিগমা টাইপের, আমরা একটা সিগমা মিউজিক নিব। সিগমা সিগমা হ্যাঁ, সিগমা লিখে সার্চ করবেন, দেখি এখানে সিগমা মিউজিক চলে আসবে, দেখবেন? এই যে দেখেন আমরা এবার এই যে সিগমা টাইপের, হ্যাঁ, এবার আমরা এই মিউজিকটা অ্যাড করবো। আমি একটু সাউন্ড দিয়ে শুনো এই মিউজিকটা। শুনলেন মিউজিকটা? এই মিউজিকটা আমরা এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করার পরে এবার আমরা নেক্সট বাটনে একটা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে উপরে যে পেন আইকন রয়েছে এখানে চলে আসবেন। এখানে আসার পরে আপনি জাস্ট কি করবেন, একটা থাম্বনেল সিলেক্ট করতে হবে। দেখেন এখানে আমরা মূলত এই জিনিসটাকে থাম্বনেলে নিয়ে আসবো, এই যে এই জিনিসটাকে, হ্যাঁ। দেখেন কত পারফেক্ট, দেখেন দেখতেই একটা, মানে যারা বিটিএস ফ্যান রয়েছে বা যারা কোরিয়ান ফ্যান রয়েছে তারা এই ভিডিওটা এমনিতেই দেখবে, ঠিক আছে? এই যে দেখেন। ওকে, আমরা এই থাম্বনেলটাকে নিয়ে নিলাম এন্ড এবারে আমরা এখানে টিক মার্ক করে দিলাম। এবার উপরে একটা ক্যাপশন দিতে হবে। আমি লিখলাম যে এখানে লিখবো যে হেই বিউটি, হ্যাঁ, BEAU, হেই বিউটি লিখে আমি এখানে ক্যাপশনটা দিলাম, ঠিক আছে? এখানে একটা লাভ ইমোজি দিতে পারি আমরা এরকম ধরনের। এন্ড দেন এবার আমরা কি করব, এখানে আমরা BTS লিখে আমরা একটা হ্যাশট্যাগ দিলাম। দেন হলো এরকম ধরনের, ঠিক আছে? BTS লিখে BTS আর্মি, হ্যাঁ, এইসব ধরনের আমরা হ্যাশট্যাগ দিব। BTS লিখে, হ্যাঁ, BTS শর্টস ইত্যাদি ইত্যাদি এরকম হ্যাশট্যাগ দিব। হ্যাশট্যাগ দেওয়ার পরে আমাদের আর কোনো কাজই নেই, আমরা জাস্ট এটাকে আপলোড করে দিব, ঠিক আছে? তো এই যে আমি আপলোড বাটনে একটা ক্লিক করলাম এন্ড এটা এখনই আপলোড হয়ে যাবে। এই যে আপলোড হওয়ার জন্য রেডি। আপনারা চাইলে একটু পরে আমার চ্যানেলে প্রবেশ করে এই ভিডিওগুলো দেখে নেবেন। এখন আজকের ভিডিওতে আমি আপনাদের যে লাইভ এক্সপিরিয়েন্স দিলাম, যে আমি নিজে একটা ইউএসএ বেসড অডিয়েন্স চ্যানেল চালাচ্ছি এবং এই চ্যানেলে আমি কি কি করছি, কিভাবে চ্যানেলটা ক্রিয়েট করা রয়েছে, সবকিছু আমি আপনাদের দেখালাম। এবং আপনারা ক্রিয়েট করার পরে একটা থাম্বনেল দিবেন, একটা প্রোফাইল পিকচার দিবেন, একটা কভার ফটো দিবেন, একটা ভালো নাম বাছাই করবেন চ্যাট জিপিটি দিয়ে, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? তা মোটামুটি ভাবে আমার চ্যানেলটা কিন্তু এখন পারফেক্ট একদম দেখতে পাচ্ছেন। আপনি এই যে লাইভ এক্সপিরিয়েন্স পেলেন, একদম লাইভই আপনাদের দেখিয়ে দিলাম সবকিছু। আশা করছি এর থেকে বেটার আর আপনি কিছু খুঁজে পাবেন না। এখন আপনি চাইলে একটা ইউএসএ বেসড চ্যানেল আমার এই চ্যানেলের মতো দেখে দেখে, এখান থেকে শিখে শিখে, এই ভিডিওগুলো দেখে দেখে শুরু করতে পারেন। আশা করছি আপনার জন্য এই যাত্রাটা সুন্দর হবে। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।